বাড়িয়ে তোলার জন্য আমরা এবারে বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় বিশ্বজিৎ কলই মহোদয়কে। আমরা এবারে বরণ করে নেব আমাদের 17 গোলাঘাটের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় মানব দেববর্মা মহোদয়কে। আমরা এবারে বরণ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা বিএসসি জম্মু জেলা আরডি ব্লকের সম্মানীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়কে। এবারে আমরা বরণ করে নিচ্ছি শ্রী নির্মল দেববর্মা মহোদয়কে। অনুরোধ করবো হাততালির মধ্যে সৌভাগ্যে বাড়িয়ে তোলবার জন্য। আমরা এবারে এই লাইফ প্ল্যান গুলো একে একে মঞ্চ ভূমিষ্ঠ অতিথিদের হাতে আমরা তুলে দিচ্ছি। 12 টাকারজলা বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কলই মহোদয়ের হাতে। আমরা এবারে এই প্ল্যান গুলো তুলে দেব 17 গোলাঘাটি সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় মানব দেববর্মা মহোদয়ের হাতে। আমরা এবারে তুলে দেব আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি তথা শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা অনারেবল চেয়ারম্যান বিএসসি জম্মু জেলা আরডি ব্লক মহোদয়ের হাতে। আমরা একে একে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথি তথা বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় নির্মল দেববর্মা মহোদয় এবং শ্রী অর্জুন দেববর্মা মহোদয়ের হাতেও আমরা এই লাইফ প্ল্যান হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দরকার ছিল উদাল বা ওই যে জল জমা গেলে মরে যাবো আরো করছে নি আর কটা আছে মানববাবু তাহলে কি জল দিয়ে দেন চেয়ারম্যান জল চেয়ারম্যান সাহেব জল দিয়ে দেন ঠিক আছে আর মাটি কিন্তু ভর্তি করে দিতে হবে, ভর্তি করে এরকম উঁচা করে রাখতে হবে, নতুবা কিন্তু জল না জমে না না বুঝো না গর্ত গর্ত রাখলে টাকার জলায় আমাদের এগ্রি রিসার্চ ডেভেলপমেন্ট কাম ট্রেনিং ইনস্টিটিউট করতে যাচ্ছি। এখানে এসএস সাহেব থাকবেন, এস অফিসও বলতে পারেন, আবার রিসার্চ সেন্টার এবং ট্রেনিং সেন্টার। বর্তমানে কৃষি ছাড়া আপনার বাঁচার কোনো সুবিধা নেই। কৃষি আমাদের দেশের মেইন বেস হলো এগ্রিকালচার ফার্মার। তো আমাদের মূল উদ্দেশ্য রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য একদিকে কৃষি উৎপাদন বৃদ্ধি প্লাস ফার্মারদের ডেভেলপমেন্ট। শুধু কৃষি উৎপাদন করলেই হবে না, ফার্মারদেরও তাদের আয় যাতে 2 গুণ 3 গুণ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। এবং আগের মতো জিনিস নেই, এখন হলো আধুনিক ব্যবস্থা সব কিছু। এবং সেই এখানে ট্রেনিং দেবে, রিসার্চ হবে, কোন জিনিস করলে কোন একটা জমি চাষ করছে এই জমির মধ্যে কী ত্রুটি আছে, সয়েল হেলথ কার্ডের মাধ্যমে বোঝা যাবে এই জমিতে কী রোগ আছে, সেই ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, কোন বীজ দিলে ভালো হবে, সেই বীজ আমরা কোথায় কোন ফসলের পর কোন ফসল, সবগুলিকে ট্রেনিং দেওয়া হবে। এবং যেমন এখানে জায়গাটা পতিত পড়ে আছে, আমরা বলছি না, এখানে পাম অয়েল লাগাও, দরকার হলে কাঁঠাল গাছ লাগাও, নারকেল গাছ লাগাও, সুপারি গাছ লাগাও, অর্থাৎ জমি খালি রাখা যাবে না। আজকে আমরা এই টাকার জলাতে
আগে ছিল সেক্টর অফিসে আমাদের এসএ অফিস ছিল, এখন শিফট করে এসে এটা নতুন কলেবরে আমরা স্থাপন করেছি, যাতে কৃষকরা সরাসরি এসে কৃষি অফিসে যোগাযোগ করতে পারে এবং তাদেরকে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, আমাদের বিভিন্ন রকম নিড়ানির জন্য যেরকম জিনিসপত্র আছে, ধান মাড়াইয়ের জন্য আছে বা ধান কাটার জন্য আছে, সব মেশিন যন্ত্রপাতি আমরা এখন কৃষকদের দিচ্ছি। এখন পর্যন্ত আমরা এ রাজ্যে 55% মতো কৃষকদের আমরা কৃষি যন্ত্রপাতি, কিন্তু আরও লাগবে। আমরা কিছুদিনের মধ্যেই এখানে আমরা একটা সমাবেশ করে কৃষি যন্ত্রপাতি কিছু আমরা বিতরণ করব। আশা করি এই মাসের চেষ্টা করব, শেষের দিকে আমরা করতে পারি কিনা সেটা দেখছি। আরেকটা জিনিস হলো, আজকে আমরা এখন কি জিনিস চাই, একদিকে কৃষি উৎপাদন, শুধু উৎপাদন করলে হবে না, তার উৎপাদিত ফসল কোথায় বিক্রি হবে, মার্কেট। এই জন্য মার্কেটও আজকে ওপেন করে এসেছি। আগামী দিনে আরও বড় একটা মার্কেট করতে যাচ্ছি আমরা। আগামী বছর এখানে বড় মার্কেট এবং এই বিধানসভায় আরেকটা মার্কেটের আমরা চিন্তা করছি। এবং আমাদের ওই দিন আমি বিধানসভায় বলেছিলাম, ত্রিপুরাতে কোনো এমএলএ আছে কি যে যার এলাকায় মার্কেট করিনি? একজনও বলতে পারেনি, সবাই বলছে ইয়াস আছে। সুতরাং আমাদের রাজ্য সরকার, আমাদের বিজেপি ত্রিপুরা আইপিএফটি সরকারের মূল উদ্দেশ্য কৃষকদের ডেভেলপমেন্ট করা, তাদের আয় বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধি। আর বর্তমানে আমাদের 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর, একটা হলো সিপাহীজলা ডিস্ট্রিক্ট, একটা হলো আমাদের সাউথ ত্রিপুরা, একটা হলো গোমতী। এই 3টা ডিস্ট্রিক্ট সাফিসিয়েন্ট। এবং এই যে এখানে দাঁড়িয়ে বলছি, আমি কৃষকদের প্রণাম জানাই। এখানে যে লোক সংখ্যা, আমি যখন বক্তব্য রাখবো তখন শুনবেন, কৃষকের লোক সংখ্যা যত আর মানুষের লোক সংখ্যা যত, তার মধ্যে মাত্র 10,000 কৃষক আছে। এই 10,000 যারা 79,000 লোক সংখ্যা আছে, সবের খাদ্য যোগান দিচ্ছে 10,000। তাহলে 10,000 হলো তারা গড। আমরা যারা ভাত খাই তাদের প্রণাম করে খাওয়া উচিত, তাদের প্রণাম করা উচিত। ভগবান গড কিন্তু খাওয়া দেয় না, খাওয়া দিচ্ছে কৃষকরা। তো সেই জন্য কৃষকদের যাবতীয় সাফল্য করার জন্য আমাদের সরকার পাশে আছে। এই জন্য আজকে এসএ অফিস কাম ট্রেনিং সেন্টার কাম রিসার্চ সেন্টার এখানে আমরা করছি। আমাদের একটা রাইস গোডাউন আছে, কিছুদিনের মধ্যে সেখানেও আমরা কিভাবে কি করা যায়, কি রাখা যায়, আর এই জিনিসপত্র যদি রাখে সেখানেও আমরা কোনো কোঅপারেটিভ বা কাউকে দিতে পারি কিনা চিন্তা ভাবনা করছি। আগামী দিনে মার্কেটও করতে চাচ্ছি। আরও কিছু আমাদের এখানে সেক্টর অফিস আছে, আমাদের এগ্রি অফিস আছে। আপনারা জানেন বলবাড়ি এলাকায়, এখানে আমরা এই সব এলাকায় একটা পামের পতঞ্জলি গ্রুপ, পতঞ্জলি তাদের একটা প্রসেসিং সেন্টার করতে যাচ্ছে। অর্থাৎ যারা পাম অয়েলের উৎপাদিত জিনিস সেটা যেন বাইরে যেতে না হয়, সেখানে এটাও করছি। আমাদের জনজাতি এলাকা বেশি আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ জনজাতি এলাকা একটু পিছিয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না ওদেরকে ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত সবকা সাথ সবকা বিকাশ হবে না। আমরা এই জন্য প্রায়োরিটি দিচ্ছি জনজাতি এলাকায়। আজকে সেখানে এই জন্য আমরা এখানে এসেছি। এই রিসার্চ সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সাথে আছে এই এলাকার বিধায়ক আমাদের বিশ্বজিৎ বাবু আছেন, আমাদের সাথে পার্শ্ববর্তী কেন্দ্রের মানব দেববর্মা রয়েছেন, আমাদের বিএসসি চেয়ারম্যান রয়েছেন। সবাই মিলে আমরা একসাথে দলমত নির্বিশেষে এই এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করি।